ভারতের ডিজিটাল বিপ্লবের পেছনে যে কোম্পানিগুলো কাজ করছে তাদের মধ্যে একটি হলো এসএফসিএল। কিন্তু প্রশ্ন হলো, এই স্টক কি ভবিষ্যতে মাল্টিব্যাগার হতে পারে, নাকি এটা শুধু হিট? আজকের ভিডিওতে আমরা জানবো এসএফসিএল এর আসল গল্প। এসএফসিএল লিমিটেড একটি ভারতীয় টেলিকম ও টেকনোলজি কোম্পানি, যেটি মূলত অপটিক্যাল ফাইবার, টেলিকম ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সলিউশন এইসব সেক্টরে কাজ করে। সহজ ভাষায় এসএফসিএল শুধু প্রোডাক্ট বানায় না, পুরো নেটওয়ার্ক সেট আপ করে দেয়। ভারতে 4G থেকে 5Gতে আপগ্রেড হওয়ার পেছনে এই কোম্পানির ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকে দেখি এই এসএফসিএল কোম্পানির ফান্ডামেন্টাল কি রয়েছে এবং ভবিষ্যতে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। কোম্পানির নাম হচ্ছে এসএফসিএল লিমিটেড। মার্কেট ক্যাপ হচ্ছে 21,681 কোটি টাকা। কারেন্ট প্রাইস অর্থাৎ বর্তমানে স্টকের দাম রয়েছে 141 টাকা। স্টকের দাম হাই গিয়েছিল 143 এবং লো গিয়েছিল 59 টাকা। স্টক পিএ হচ্ছে 69, কিন্তু ইন্ডাস্ট্রি পিএ হচ্ছে 17, অর্থাৎ স্টক পিএ কিন্তু হাই রয়েছে। এর মানে স্টকের ভ্যালুয়েশন কিন্তু এখন বর্তমানে হাই। কোম্পানি খুব সামান্য পরিমাণে ডিভিডেন্ড দেয়, অর্থাৎ 0.07%। আরওসি হচ্ছে 11% এবং আরওই হচ্ছে প্রায় 7%। এটাও কিন্তু একটা নেগেটিভ দিক যে 14%-এর নিচে আরওসি এবং আরওই রয়েছে। ফেস ভ্যালু হচ্ছে 1, ভবিষ্যতে স্টক স্প্লিট হওয়ার সম্ভাবনা কম। কোম্পানির উপরে ঋণ রয়েছে 1744 কোটি টাকা, কিন্তু ডেট টু ইকুইটি হচ্ছে 0.36, অর্থাৎ 1-এর নিচে যদি ডেট থাকে সেটা পজিটিভ ধরা হয়। এবার আমরা কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তো আমরা কোয়ার্টারলি রেজাল্টে আমরা দেখতে পাবো কোম্পানির সেলস কখনো বাড়ছে কখনো কমছে, এবং অপারেটিং প্রফিটটাও কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু আমরা যদি প্রফিট অ্যান্ড লসটা যদি বছরের তুলনায় দেখি, তো আমরা এখানে সেলস যদি দেখি, কোম্পানির কিন্তু সেলস কোম্পানির কন্টিনিউ বাড়ছে, এবং যদি খরচটা দেখি তাতে খরচও কিন্তু কন্টিনিউ বাড়ছে, এবং অপারেটিং প্রফিট অর্থাৎ প্রফিটটাও কিন্তু প্রত্যেক বছর কোম্পানি গ্রো করছে। এবার আমরা যেটা দেখব কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি, তো প্রোমোটার হোল্ডিং রয়েছে, এফআইআইএস এর হোল্ডিং রয়েছে, ডিআইআইএস এর হোল্ডিং রয়েছে, পাবলিকের হোল্ডিং রয়েছে। আমরা প্রথমে প্রোমোটারের হোল্ডিং দেখব। তো আমরা প্রোমোটারের হোল্ডিং এখানে দেখতে পাচ্ছি 28.29%, এবং এফআইআইএস এর হোল্ডিং রয়েছে 7%, এবং ডিআইআইএস এর হোল্ডিং রয়েছে 8%, এবং পাবলিকের কাছে রয়েছে কিন্তু 56%। অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিফায়ার ইনভেস্টরের কাছে মাত্র 15% স্টক কিন্তু রয়েছে, বাকি কিন্তু 56% পাবলিকের কাছে রয়েছে। এটা কিন্তু একটা নেগেটিভ দিক। আপনারা যদি চার্ট প্যাটার্নটা একটু ভালো করে দেখেন, তো কোম্পানি অলরেডি তার নিচে থেকে প্রায় 135% অলরেডি রিটার্ন দিয়ে দিয়েছে। কিন্তু আমরা রিটেল ইনভেস্টররা কি করি, আমরা সবসময় হাইয়ে গিয়ে বাই করি এবং পরে আমাদের লসে পরিণত হতে হয়। তো আমি যেটা বলবো যে আপনারা এই চার্টটা যে ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, তো কোম্পানি যখন এই জায়গাটা ব্রেক করেছিল, তখন এখান থেকে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে কোম্পানি এখানে আবার রিটার্ন আসে, এখান থেকে আবার কিছুটা হাই গিয়ে আবার ফের এই জায়গায় রিটার্ন আসে, এখান থেকে একটা লম্বা র্যালি করেছিল, ফের এখান থেকে আবার নিচে নেমে আসে, এবং এখানে কিন্তু কিছুটা সময় কাটিয়ে আবার র্যালি শুরু করেছে। অর্থাৎ এই যে উপরের এই লেভেলটা ব্রেকআউট করে যতদিন না এখানে কোম্পানি সাস্টেন করছে, অর্থাৎ এর উপরে যতদিন না যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু শেয়ারে ইনভেস্ট করা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, কোম্পানি যখন এই পজিশনে ছিল, এই পজিশনে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি কিন্তু ছিল, সেটা কিন্তু অলরেডি স্টক কিন্তু অনেকটা র্যালি করে দিয়েছে। তো এই ছিল এসএফসিএল লিমিটেড কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আপনারা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আমি আপনাদেরকে বাই বা সেল রেকমেন্ডেশন করছি না, আপনারা অবশ্যই নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন। আমরা শুধু আপনাদের সামনে কোম্পানির তথ্য তুলে ধরছি এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, এটা দেখে আপনারা বিবেচনা করে নিজস্ব অ্যানালাইসিস করে তবেই আপনারা কিন্তু ডিসিশন নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার এই ছোট্ট চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দেবেন। ভালো থাকবেন সকলে।